এলাকার মধ্যে আমি প্রথম যে কথাটি বলতে চাই যে আমরা প্রত্যেকেই বিগত সরকারের সময় আমরা বলেছিলাম যে শাসকের আইনের দ্বারা রাজ্য পরিচালিত হয়। আমরা চাই যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। ফলে আমরা আশা রাখি যে আমার বিধানসভা, আমাদের কর্পোরেশন সহ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সরকার যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করছেন সেখানে দাঁড়িয়ে সরকারকে সহযোগিতা করা। এক্ষেত্রে প্রথম যে বিষয় আমি অনুরোধ করব, বিশেষ করে আমার বিধানসভা সহ আমার আজকের বক্তব্য যারা শুনছেন, বিগত দিনে যেহেতু কাউন্সিলর হিসাবে, ওয়ার্ড মেম্বার, এমআইসি হিসাবে কাজ করেছি, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যখন আপনারা কোনো ধরনের ফ্ল্যাট কিনবেন সেক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া এই ধরনের কোনো বিষয়ে আপনারা ক্রয় বা বিক্রয় করবেন না। ইতিমধ্যেই একটি পাবলিক নোটিশ করা হয়েছে যাতে সচেতনতা বৃদ্ধি পায়। অকুপেন্সি সার্টিফিকেট বিফোর সেল, ট্রান্সফার or holding over possession of any building or apartment, it is mandatory occupancy certificate ছাড়া যারা এখনো সংগ্রহ করেননি আমি বলবো সংগ্রহ করে নেওয়ার জন্য। এই ব্যাপারে ফর্মাল কমিউনিকেশন যারা বিল্ডার্সরা আছেন তাদেরকে কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে। বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসছে, নিশ্চিতভাবে পৌর নগর উন্নয়ন দপ্তর, তার মন্ত্রী এবং তারা সিদ্ধান্ত নেবেন। আমরা সেই অভিযোগগুলো স্বাভাবিকভাবেই যাদের দায়িত্ব সেই দায়িত্বের এখানে আমরা পাঠিয়ে দেব। তৃতীয়ত হচ্ছে 2026 আগের বিষয় নিয়ে আমি বলতে চাই না, সেটা নিয়ে যারা দায়িত্বে আছেন বা যাদের এই কাজ তারা করবে। তবে 4 মের পর শিলিগুড়ি শহরের অনেকের, সবার কাছেই আমার আবেদন যে ইললিগাল এনক্রোচমেন্টের পথে কোনো অবস্থায় পা বাড়াবেন। অনেকে ভেবে নিয়েছেন, অনেকে ভাবেন যে দীর্ঘমেয়াদী আমি একটি বেনিয়মের উপভোগ করি বলে সেটাই আমার একেবারে অধিকারে দাঁড়িয়ে যায়। এটা কখনো সম্ভব না। ফলে অধিকার আর বেনিয়মের সাথে কোনো জিনিসের অবস্থানগত অধিকার, এই দুটোকে আলাদা করুন। কেননা অনেকের রুটি রুচি ইত্যাদির প্রশ্ন থাকে। আমরা সংবেদনশীলভাবে কাজ করতে চাই, সেই কাজের ক্ষেত্রে তখন আমরা যাব কোথায়, আমাদের কি হবে, এই ধরনের কথাগুলো যখন শুনতে পাই, আমিও একজন সংবেদনশীল মানুষ, আমিও জীবনের যন্ত্রণাগুলোকে দেখে দেখে বড় হয়েছি। আমি চাই না যে মানুষ বিপদে পড়ুন কোনো ধরনের ইললিগাল এনক্রোচমেন্টের কারণে। ইতিমধ্যেই বেশ কিছু বিষয় সামনে এসছে, প্রশাসনকে বলা হয়েছে যে এই বিষয়গুলোর উপরে নজর রাখতে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। ভয়ঙ্করভাবে বিল্ডিং রুল ভায়োলেশন হয়েছে এবং এই ভায়োলেশনের সাথে আধিকারিক, পার্টি ইন পাওয়ার তারা যুক্ত। ইতিমধ্যে ইনস্টিটিউশনাল করাপশন নিয়ে কমিটি গঠন হয়েছে। আমি আপনাদেরকে বারবার করে বলেছি যে যিনি অন্যায় করবেন আইনগত শাস্তি তারা পাবেন। কনস্ট্রাকশন উইদাউট অ্যাপ্রুভাল বিল্ডিং প্ল্যান, মারাত্মক অভিযোগ রয়েছে। বিল্ডিংস ইরেক্টেড উইদাউট অবটেইনিং প্রায়র অ্যাপ্রুভাল from the competent authority, misuse of approved building plan, building permits sanctioned for the residential purpose are subsequently constructed, occupied or used for commercial activities, unauthorized sale and misuse of parking space সহ আমরা দেখেছি যে এলইউসিসি নেওয়া হয়েছে এক, তৈরি করা হয়েছে আরেক।
4 তলার বিল্ডিং 5 তলা বানিয়ে দেওয়া হয়েছে, ফ্লোর বাড়িয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় আপনারা বলেন যে তালিকা কে করেছে। আমি বারবার করে বলেছি যে আমাদের নির্দিষ্ট দপ্তরের পক্ষ থেকে এগুলো সঠিকভাবে পর্যালোচনা করে তার সামারি রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং মাননীয় মন্ত্রী মহোদয় আসবেন এবং সেখানে এই বিষয়গুলো উত্থাপিত হবে। এক্ষেত্রে আইন যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থাই না হয়। দুর্ভাগ্যবশত এই যে বিভিন্ন অকুপায়ার আছে, হোল্ড করছে, কিনেছে, তারা হয়তো অনেকে অকুপেন্সি সার্টিফিকেট নেননি বা দেখেননি, না দেখে এগুলো নিয়েছে। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা যারা এর সাথে যুক্ত আছে, এই যে আঙুল ফুলে কলা গাছ নেতাদের হয়েছে, আধিকারিকদের হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে বারবার বলেছেন যে দুর্নীতির ক্ষেত্রে সর্ব রকমের ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু অভিযুক্তকে সর্ব ধরনের সুযোগ দেওয়া হবে যে তার সপক্ষে যদি কিছু বলার থাকে তিনি নিশ্চয়ই বলবেন। কিন্তু ভবিষ্যতে এই ধরনের কাজ যাতে না করে, এই যে রাজনৈতিক নেতা এবং রাজনীতি সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা হয়েছে তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতাদের বৈভব এবং সম্পদের যে বিলাসবহুল প্রদর্শন এবং তাকে ঘিরে থাকা যে মধুচক্র, তারাও যারা উচ্ছিষ্ট খেয়ে তারা এই সমাজে ঘুরেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা আমরা নেব। হোর্ডিং, unauthorized hoarding are being erected on rooftops alongside roads and over footpaths within the SMC area. Such installation pose safety hazards, obstruct public space, etc. etc. এই যে বিষয়টি এসছে হোর্ডিং সংক্রান্ত বিষয়, পারমিশনই নেই, তাহলে মালিক ছাড়া হোর্ডিং কি করে ওঠে? আধিকারিকরা দেখার পরেও দিনের পর দিন রাজস্ব আদায়, যেটা শহরের মানুষের জন্য খরচ করার কথা, সেগুলো খরচ হয়নি। দুর্ভাগ্য, কারো পকেটে না গেলে যাবে কোথায়? আর ডাস্টবিনেও যাবে না। আর ওই টুলু মণ্ডলের বাড়িতে নাকি কয়েক কোটি টাকা নাকি এখন গুনছে, এসব লোকদের বাড়িতেই গেছে। তো এক্ষেত্রেও আমি অনুরোধ করব, যাদের এই ধরনের ঘটনার সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষ, মানে যে বিল্ডিং এ লাগানো হচ্ছে তার মালিক তো জানবেই যেখানে whether there is any permission or not, তাহলে এগুলো হচ্ছে, এগুলো নিয়ে নিশ্চয়ই বিচার হবে। কিন্তু 4 মের পর যারা এই কাজ, কেউ যেন এই কাজ না করেন অনুরোধ করছে। আরেকটা জিনিস হচ্ছে, দেখা যাচ্ছে স্থানীয়ভাবে কিছু ডাম্প করার প্রবণতা তৈরি হচ্ছে, জায়গা ঘিরে দিচ্ছে, সেখানে ডাম্প করে দিচ্ছে এবং অর্থের বিনিময়ে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এই কাজে যারা যুক্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে। মেডিকেল ওয়েস্ট হোক, ইলেকট্রনিক ওয়েস্ট হোক, অন্য জায়গার থেকে নিয়ে এসে ডাম্প করবার প্রবণতা যাতে বৃদ্ধি না পায়, আমি তার অনুরোধ আপনাদের মাধ্যমে করলাম। এবার আমি দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় আমি আসতে চাই, সেটা হচ্ছে যে আমি আমার বিধানসভা ক্ষেত্রের জন্য আমি অনুরোধ করব, যারা অন্নপূর্ণার আবেদন করেছেন অথচ আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনাদের স্ট্যাটাস ইত্যাদি যদি জানবার কোনো প্রয়োজন হয়, আপনারা বিধানসভা সেবা কেন্দ্রে আসুন। সকাল 10টা থেকে 2টো, 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। দেখবেন যে আমি চেষ্টা করি সর্বসময় মানুষের মধ্যে থাকার, আমি চেষ্টা করি, আমাদের একটা পুরো অফিস সেট আপ রেডি করে দেওয়া হয়েছে মানুষকে সেবা করার জন্য। কিন্তু অনেকেই অফিসে না এসে শুধুমাত্র ফোনের উপরে নির্ভর করে। আমি অনুরোধ করব, আমাদের অফিসে যারা দায়িত্বপ্রাপ্ত তারা আছেন, আপনারা এসে আপনাদের যে স্ট্যাটাস কি আছে সেটা এই অফিসে আসুন। হিলকার্ট রোডে এই অফিস বিধানসভা সেবা কেন্দ্র, আপনারা আসুন, আপনাদের সমস্যার সমাধান। আয়ুষ্মান ভারত নিয়ে আপনার তথ্য লাগবে, আপনার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তথ্য লাগবে, আপনার রাজ্যের কোনো স্কিম নিয়ে তথ্য লাগবে, আপনার
কেন্দ্রের সরকারের কোন স্কিম নিয়ে তথ্য লাগবে, সে মুদ্রা লোন নিয়ে তথ্য লাগবে, বিশ্বকর্মা যোজনা নিয়ে লাগবে, যাই লাগুক না কেন, প্লিজ কাম অ্যান্ড ভিজিট আমাদের বিধানসভা সেবা কেন্দ্র। ফোনের নাম্বার যেহেতু আমাদের দেওয়া থাকে, বা আমি যখনই কেউ আমাকে ফোন করে, আমি চেষ্টা করি আমাদের অফিসের, কেন সবসময় ব্যস্ত থাকি, তার মধ্যেও নাম্বারগুলো দিয়ে দেওয়ার, কিন্তু অনেকে এটা মনে করেন ফোন করেই পুরো বিষয়টার সমাধান করি। এর ক্ষেত্রে একটু সমস্যা হয়। আমার বিনীত আবেদন থাকলো আমার বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে, অফিসে আসুন, অফিসে আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের যারা এই অফিসে যারা আপনাদের সাহায্যকারী হিসাবে আসে, তারা প্রত্যেকেই আপনাদের সেবা করবার জন্য প্রস্তুত। দ্বিতীয়ত, আপনি আরেকটি বিষয় আপনারা জানেন, এই সময়কালে আমার বন্ধু সহ একটি চিঠি আমি পাই যে আমাদের শিলিগুড়ি কলকাতা রুটের যে ভলভো বাসগুলো চলে, সেই ভলভো বাসগুলোর উপরে পাথর ঢিল ছোড়া হয়। সেই বিষয় নিয়ে যখন আমাকে আমার বন্ধু এবং ভলভো বাস ওনার্সরা জানান, আমি সাথে সাথে এই ব্যাপারে আমাদের নর্থ বেঙ্গল আইজি তাকে বিষয়টি অবগত করি। এবং এই যে পুলিশ কত দক্ষতার সাথে তারা কাজ করে, পুলিশ আধিকারিকদের প্রতি যদি বিশ্বাস এবং সম্মান যদি আপনি দেন, তাদেরকে যদি অশ্রাব্য ভাষায় গালিগালাজ না করেন, একই পুলিশ আজকের দিনে দাঁড়িয়ে অন্তত আমাদের অভিজ্ঞতা হচ্ছে, তারা আমার অঞ্চলের ক্ষেত্রে হোক, আমাদের আইজি সাহেবকে ধন্যবাদ দেব যে অতি দ্রুত যারা এই স্টোন পেল্টিং করেছিলেন কালিয়াগঞ্জ পুলিশ, তাদেরকে 7 জনকে গ্রেপ্তার করেন। আইজি সাহেবকে জানানোর দ্রুততার সঙ্গে আইজি সাহেব তিনি এই ব্যাপারে নির্দেশ দেন, এবং পরিপ্রেক্ষিতে 7 জন গ্রেপ্তার হয়েছে এই পাথরবাজরা। এবং আমি বলেছি যে উত্তরবঙ্গের পর্যটনের বিকাশ ঘটানোর ক্ষেত্রে বড় দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এবং সেক্ষেত্রে ইতিমধ্যে পুলিশ হেল্পলাইন, মানে ট্যুরিজম হেল্পলাইন যেভাবে পুলিশ দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছে, এবং সাথে এই ভলভোর ইনসিডেন্টে দক্ষতার সঙ্গে যেভাবে পুলিশ স্টোন পেল্টারদেরকে ধরেছে, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এবার আসি সর্বশেষ যে বিষয়, 4টি বিষয় একসাথে আমি আপনাদেরকে বললাম এই কারণে যে কলকাতা সহ অন্যান্য জায়গায় আমাকে যেতে হয়, ফলে আমার পক্ষে সর্বসময় আমি বিধানসভাকে যেভাবে সার্ভ করতে পারি, সেটা কোথাও হয়তো আমি মনে করি যে আরেকটু আমি বেশি দিতে পারলে খুশি হতাম। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 4টে টোল ফ্রি নম্বর তিনি দিয়েছেন। 1553334 কেউ যদি কাটমানি চায়, আপনারা এই টোল ফ্রি নম্বরে নথিভুক্ত করুন। অবৈধ টোল আদায় 155337, এখানে আপনার অভিযোগ নথিভুক্ত করান। অবৈধ মদ বিক্রি হয়, মদই তো আমাদের রাজ্যের প্রায় প্রধান শিল্পে পরিণত হয়েছিল, 155339। এবং এক্ষেত্রে মদ, ড্রাগস ইত্যাদি বিষয়গুলো, বিশেষ করে আমি যখন 18 নাম্বার 20 নাম্বার ওয়ার্ডে, কাইন্ডলি কে কথা বলছে না তো, 155339 অবৈধ মদের সাথে সাথে আমার বিভিন্ন অঞ্চল, আমার বিধানসভার বিভিন্ন অঞ্চল ড্রাগস প্যাডলারদের উপদ্রব বেড়েছিল। এই মুহূর্তে আমার যেহেতু রিভিউ মিটিং হয়নি, আমি বলতে পারবো না স্ট্যাটাস কি। সেই সময় মায়েরা, মেয়েরা, দিদিরা তারা বলতো পরিবারটাই ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য এই 155339 এই নম্বরে আপনারা অভিযোগ নথিভুক্ত করান। আমি সিপি সাহেবকে বলবো ড্রাগসের ক্ষেত্রে আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারের থেকেও একটা উদ্যোগ আমরা নেব। এবং সিন্ডিকেট, আপনারা জানেন সিন্ডিকেট শব্দের সাথে আর নতুন করে পরিচয় করানোর নেই। 155335 এই নাম্বারে আপনারা
আপনাদের অভিযোগ নথিভুক্ত করাবেন। এই 4টে বিষয় আপনাদের সামনে রাখার আমি 4টে বিষয় রাখলাম। ঠিক আপনাদের 5টা প্রশ্ন নেব এবং এই বিল্ডিং নিয়ে আপনি বললেন যে নেতারা ফুলে ভেবে উঠেছেন, বিল্ডিং এর এমআইসির দায়িত্ব তো কোন মেয়র ছিলেন, তাহলে কি কোথাও মেয়রকে ইন্ডিকেট করছেন? দেখুন, আমি কোনো ব্যক্তি বিশেষ সম্পর্কে কোনো বক্তব্য চেয়ারের কথা বলছি। চেয়ারে যারা ছিল, যাদের সিগনেচার আছে, প্রত্যেকের ক্ষেত্রেই যা নিয়ম, যদি আমি কোথাও অন্যায় করে থাকি, তাহলে আমার যদি কোথাও আইনত আমি যদি রেগুলেশন রুলস ভায়োলেশন করি, তাহলে তার দায় নিতে হবে। সেটা মেয়র হতে পারে, সেটা অন্য কেউ হতে পারে। যিনি দায়িত্বে ছিলেন, যে অভিযোগ যে আমি বলেছিলাম যে সবগুলো দেখা হচ্ছে, তার একটা লিস্ট আমাদের কাছে এসছে। পরবর্তীকালে দপ্তর আছে, মাননীয় মন্ত্রী আছেন, তারা ব্যবস্থা নেবেন। আমি শুধু এইটুকু বলবো, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য আধিকারিক থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন এবং যারা এই বাড়ি প্রপার্টি ইত্যাদি কিনবেন, বিক্রি করবেন, তারা যেন এই বিষয়ে সতর্ক থাকেন। এই সময়কার গত 5 বছরের স্পেসিফাইড নাম্বার আমি বলতে চাচ্ছি না। আমাদের কমিশনার সাহেব আমাকে অ্যাপ্রাইজ করেছে এবং আমি পুরো বিষয়টি মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়াকে আমি বিষয়টি জানাবো এবং আমাদের যে বিল্ডিং ল আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট আছে, অ্যাক্ট অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটা হবে। আমার দুঃখ হয় অন্য জায়গায়। আমার দুঃখ হয় এক শ্রেণীর অসাধু প্রমোটাররা নেতাদেরকে ফুলে পেঁপে তুলেছেন, আর অত্যন্ত চালাক অসাধু ব্যবসায়ীরা যারা এই ধরনের বিক্রি করেছেন, সাধারণ মানুষ হয়তো অভিজ্ঞতা কম থাকবার কারণে, অনভিজ্ঞতার কারণে তারা এগুলো কিনেছেন, সময়ের কারণে তারাও সমস্যায় পড়ে। ব্যবস্থা যথাসময়ে, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মানে কোনো তাড়াহুড়ো করে কোনো কিছু, এভরি পসিবিলিটিস যা যা আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব উইথ কেয়ার, অর্থাৎ ব্যবস্থা নিতে গিয়ে আবার নতুন কোনো ত্রুটি বিচ্যুতি না বেরিয়ে আসে। ফলে ব্যবস্থা নেওয়ার আগে সমস্ত ধরনের অপশন ইউজ করা। এই ব্যাপারে তো আমি আবেদন করব, এই ধরনের যারা হোর্ডিং ইত্যাদি আমাদের শহরে লাগিয়েছেন, তারা দায়িত্ব নিয়ে কর্পোরেশনের সাথে কথা বলে যা নিয়মের মধ্যে আছে সেই নিয়মগুলো পালন করুন। না হলে বাধ্য হয়ে শহরের বিধায়ক হিসাবে আমি কমিশনার সাহেবকে অবশ্যই জিজ্ঞেস করবো আপনি কি কি ব্যবস্থা নেবেন। দেখুন, আমি এই দপ্তরের দায়িত্বে আছে মাননীয় মন্ত্রী মহোদয়। আমাদের দায়িত্ব তার কাছে পুরো বিষয়টি তুলে ধরা এবং তারপরে দপ্তরের যে নীতি আছে, দপ্তরের নীতিতে এদেরকে ব্ল্যাকলিস্ট করবে নাকি একেবারে ডাম্প করে দেবে, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য ডিপার্টমেন্ট, নট বাই এনি ইন্ডিভিজুয়ালস চয়েস। কয়েকদিন আগে দেশবন্ধু বলে একটা ফ্ল্যাটের নিচে বেশ কিছু গ্যারেজ ভাঙা হয়েছে, যেটা ইলিগাল ভাবে প্রমোটার তৈরি করে বিক্রি করে। এবার ওখানকার যারা ব্যবসায়ীরা, তাদের বক্তব্য প্রমোটার আবার বিজেপির মিটিং মিছিলে থাকে এবং বিভিন্ন জায়গা তাদের ঘুরতে দেখা। এরকম যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, প্রমোটার যদি অন্যায় করে, থানায় এফআইআর করবে। আমি কি রাজনৈতিক রং দেখে অন্যায়ের বিচার হবে, আবার অভিযোগের ভিত্তিতেই কারো সাজা হবে। একটা অভিযোগ আসতেই পারে, কেউ হয়তো আমার সম্পর্কে অভিযোগ করতেই পারে, অসুবিধা তো নেই, কিন্তু অভিযোগের সত্যতা থাকা দরকার। দেখুন, বিশেষ ক্ষেত্রে এখন এটা আমরা দেখি যে পালা বদল হলেই কিছু মানুষ জুড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জুড়ে গেলেই তো তার অতীত ইতিহাস মুছবে না। ফলে ইতিহাস যা লিখেছেন সেটা লেখাই আছে, সেই তার ভিত্তিতেই যা সিদ্ধান্ত নেওয়ার, আইনি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আদালত এবং ব্যবস্থা। ফলে সেই ব্যবস্থা তার সিদ্ধান্ত নেবে। একটু পরে এতক্ষণ বললাম।